তার আগে একটা জিনিস, আরো একজনের বক্তব্য শোনাবো এই সংক্রান্ত বিষয়। সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন মহালয়ার আগে উদ্বোধন করা হচ্ছে। আপনারা জানেন যে গতকালের, আমি ছবিটা দেখাতে বলবো, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে এর আগে শনিবার দিন আমরা শো করেছিলাম, আমরা কথা বলেছিলাম। মহালয়ার আগের দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মণ্ডপে যাচ্ছেন এবং তিনি পুজোর উদ্বোধন করে আসছেন। এর আগে হাতিবাগান সার্বজনীন এবং টালা প্রত্যয় যাওয়ার সময়, উদ্বোধন করার সময় একটা বিতর্ক তৈরি হয়েছিল, কারণ তিনি বৃষ্টির মধ্যে, হালকা ঝিরে ঝিরে টিপটিপ বৃষ্টির মধ্যে তিনি ছাতা নেননি। তা না নিয়ে তিনি মাথায় চাদর দিয়ে ঢাকেন এবং চাদর দিয়ে সেটাকে হিজাবের মতো করে ঢেকে, এখানটা ঈদের স্টাইলে তিনি যেভাবে যান মঞ্চে, ঠিক সেই স্টাইলেই তিনি গিয়ে পৌঁছন উদ্বোধন করার জন্য। এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। এই বিতর্কের পর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয় যে কেন এটা করা হচ্ছে, এটা কি অনাচার নয়? মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার আগে পুজো উদ্বোধন করছেন, ওনার দেখা দেখি আরও অনেকে করছেন। মহালয়ার আগে কি করে উদ্বোধন হতে পারে প্যান্ডেলের? কারণ প্যান্ডেল উদ্বোধন হওয়া মানেই তো মাতৃমূর্তিও দেখা যাচ্ছে। আমাদের ধর্মের শাস্ত্রে কিছু তো নিয়ম কানুন রয়েছে। মহালয়াতে দেবীর চক্ষুদান করা হয়, নিয়ম শাস্ত্রে বলে। তাই এখন সবই অ্যাডভান্স হয়ে গেছে, অ্যাডভান্স হতে হতে আমরা অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছি। তো এটার উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা একবার শোনানো জরুরি। শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন। নরেন্দ্র মোদী এপ্রিল মাসে রামনবমী ছিল, আর 21শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করেছিল 3 মাস আগে। সেটা কি দ্বিচারিতা? না দ্বিচারিতা না। সেটা কি হিন্দু রীতিনীতির পরিপন্থী? না সেটা মেনে করা? মমতা ব্যানার্জি তো একদিন আগে করছে, নরেন্দ্র মোদী 3 মাস আগে করেছে। ক্ষমতা আছে প্রশ্ন করবে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এপ্রিল মাসে রামনবমী থাকার কারণে 3 মাস আগে যাতে ফলটা ইলেকশনে পাই, রাম মন্দির উদ্বোধন হয়েছিল কবে? 21 না 22শে জানুয়ারি? 22শে জানুয়ারি। আর রামনবমী ছিল এপ্রিল মাসের 3rd উইকে। তাহলে 3 মাসের ব্যবধানে যে রাম মন্দির উদ্বোধন করে, তার থেকে বড় হিন্দু বিরোধী কে? এটা আমি বলছি না, শুভেন্দু অধিকারী বলছে। এটা অভিষেক ব্যানার্জির কথা না, এটা বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা। তাহলে শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী ভারতবর্ষে সব থেকে হিন্দু বিরোধী হচ্ছে নরেন্দ্র মোদী। তার ব্যাখ্যাটা দিক, তারপর আমার থেকে প্রশ্ন করবেন মমতা ব্যানার্জিকে নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজব সাফাই। মহালয়ার আগে পুজো উদ্বোধন করার জন্য ওনার বক্তব্য হচ্ছে রামনবমী ছিল এপ্রিলে, তাহলে কেন তার আগে রাম মন্দির উদ্বোধন হয়েছিল? রাম মন্দিরের সঙ্গে তিনি রামনবমীকে যোগ করছেন। আমি জানি না যে এই তত্ত্ব তিনি কোথা থেকে পেয়েছেন। রামলালার জন্মদিন আর রাম মন্দিরের উদ্বোধন, দুটো জিনিস, প্রাণ প্রতিষ্ঠা, কি করে একই সারিতে নিয়ে চলে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার জানা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা কি কোনো সাফাই হতে পারে? ওনারাই তো বলেন, তৃণমূলই তো বলে যে আমরা বিজেপিকে দেখে চলি না, আমাদেরকে দেখে বিজেপি চলে। তাহলে সব কিছুতে যদি কপি করা হয় তাহলে এটা কি করে হতে পারে? আমি জানি না। অম্বিকা নন্দন আছেন এখানে, আমি একবার একটু কথা বলে নেব স্বামী অম্বিকা নন্দের সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরটা শুনলেন নিশ্চয়ই, কি বলবেন? সোনালি, এদের এই পাগলের প্রলাপের কি উত্তর দেব বলুন তো? এই ছেলেটি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভদ্রলোক একটা সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক বলে পরিচিত, এবং তার সারনেম বন্দ্যোপাধ্যায়, মানে নিজের পিসির একেবারে সঠিক একদম পদচিহ্নকে অনুসরণ করে, পদাঙ্ক অনুসরণ করে চলছে। একে জানে না, একে আপনারা জানিয়ে দিন, একটু জানানোর ব্যবস্থা করুন যে একটা মন্দির প্রতিষ্ঠার একটা শাস্ত্রীয় আলাদা তিথি থাকে। আমাদের সনাতন হিন্দু ধর্মে মন্দির প্রতিষ্ঠা, ভিত্তিপ্রস্তর স্থাপন, দেবকার্য সূচনা, দেবমূর্তি গঠন, এগুলোর আলাদা আলাদা পার্টিকুলার পঞ্জিকাতে সনাতন শাস্ত্র মেনে তার একটা আলাদা তিথি নক্ষত্র থাকে। তার সাথে রামনবমীর সম্পর্ক নেই। একে বোঝান, এরা হিন্দুত্ব বোঝে না, সেটা আলাদা বিষয়। এরা সেকুলারিজমের কথা বলে, সব ঠিক আছে, কিন্তু এরা ধর্মের ব্যানার্জি পদবী উপাধি বহন করে এরা যে শাস্ত্রের সও বোঝে না, এবং এরা কিভাবে বাঙালির কথা বলে। এরা রাম লালার জন্মদিন, অর্থাৎ রাম নবমী হচ্ছে ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি, কিন্তু রামচন্দ্রের আবির্ভাব তিথি আর রাম মন্দির প্রতিষ্ঠার তিথি এক নয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের বাঙালির সনাতন হিন্দু ধর্মের যে প্রাণ কেন্দ্র যে সমস্তগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। যে দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণী প্রতিষ্ঠিত, যেটি রানী রাসমণি, লোকমাতা রানী রাসমণি কর্তৃক প্রতিষ্ঠিত, এবং সেই প্রতিষ্ঠা কার্যের পৌরোহিত্য করেছিলেন প্রাতঃস্মরণীয় শ্রীরামকৃষ্ণের দাদা, জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার চন্দ্র।
তো সেই মন্দিরের যে প্রতিষ্ঠা হয়েছিল সেটা কি দীপান্বিতা অমাবস্যায় কালী পূজার দিনে প্রতিষ্ঠা হয়েছিল? সেটি তো প্রতিষ্ঠা হয়েছিল স্নান যাত্রার দিনে, অর্থাৎ যে আমাদের জগন্নাথ দেবের যে স্নান যাত্রা বা দেবীরও স্নান যাত্রা সেই একই তিথিতে স্নান পূর্ণিমা অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে পূর্ণিমা তিথি, সেই পূর্ণিমা তিথিতে প্রতিষ্ঠা হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরের। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এই কথা, ওনার কথা অনুযায়ী বা ওনাদের দলের কথা অনুযায়ী এই সব কিছুর তো ধার ধারে না তৃণমূল কংগ্রেস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।